40-50 বছর বয়সে এসেও আমাদের বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে যারা ইংলিশ স্কিল শেখার জন্য খুবই আগ্রহী এবং শিখছেও। বাট 40-50 বছর বয়সে এসে যারা কোরআন শরীফ এখনো শিখেনি, জানে না, দেখা গেছে সূরা ফাতিহাটাও ঠিক মতো স্পষ্ট করে পড়তে জানে না, অনেক নামাজও পড়ে ফেলেছে জীবনে সে, কিন্তু সে কোরআন শরীফ শিখতে চায় না, লজ্জা পায় কেন? এটা আমার মাথায় আজ পর্যন্ত ঢোকে না যে 50 বছর বয়সে যদি আমি ইংলিশ স্কিল শিখতে চাই নিজের ডেভেলপের জন্য, তাহলে আমার আবার কোরআন শরীফ ওই বয়সে শিখতে এখানে আবার লজ্জা বা প্রেস্টিজিয়াস ইস্যুর কি আছে? এটার অ্যান্সারই কেন জানি খুঁজে পাইনি, তাই আজকে ফাইনালে ভিডিওতে কথাটা বলতে বাধ্য হয়ে গেলাম। আপনাদের যদি এক্স্যাক্ট অ্যান্সার জানা থাকে আমাকে কাইন্ডলি জানাবেন প্লিজ। বাট আমার কাছে যেটা নর্মালি মনে হয় যে কোরআন শরীফ শিখাতে বয়সের দিক তাকিয়ে লজ্জা পাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ এর জন্য তো আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আমার আমলনামা তো আর আরেকজন সুপারিশ করে পার করে দিতে পারবে না, আমার কষ্ট আমাকে ভোগ করা লাগবে। তো যেহেতু আমার দায়িত্ব অন্য কেউই নিবে না, তো তাহলে সেটা তো আমার শেখা উচিত, একটু পড়ে দেখা উচিত, একটু জানা উচিত অ্যাকচুয়ালি কি লেখা আছে ওখানে। অথচ আমরা দেখা গেছে যে একটু বয়স হয়ে গেলে কোরআন শিখতে লজ্জা পাই, বাট ইংলিশ স্কিল শিখতে আমরা লজ্জা পাই না। অ্যাকচুয়ালি আমাদের যেখানে লজ্জা পাওয়ার কথা সেখানে আমরা লজ্জা পেতে ইচ্ছুক না। লজ্জা স্থান ঢাকলে কি লজ্জাশীল হওয়া যায়?